তো এখানে যে অঙ্কটা বলেছে এ ও বি দুটি পৃথক মাধ্যম। ঠিক আছে, তো একটা ছবি আঁকা যাক, চলো ডায়াগ্রাম অনুযায়ী। ধরো এটা হচ্ছে এ মাধ্যম আর নিচেরটা হচ্ছে বি মাধ্যম। ঠিক আছে, দুটোকে ভাগ করে দিলাম, দুটো আলাদা মাধ্যম, মানে উপরের ভাগ নিচের ভাগ। এরপরে কি দেখাচ্ছে, দুটি পৃথক মাধ্যম হলে প্রমাণ করো যে এইটা দেখাতে হবে। ঠিক আছে, তো ধরো একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ধরো এ মাধ্যম থেকে বি মাধ্যমে পড়েছে। কেমন কোণে, যদি এখানে একটা অভিলম্ব আমি টানি, অভিলম্ব যদি টানা যায়, ধরো এর সাথে কোণ করেছে আই কোণ। ঠিক আছে, ধরো আই কোণে পড়লো, পড়ার পরে ধরো এটা বেরিয়েছে এইভাবে। ধরো এইভাবে দেখাচ্ছি আমি, ঠিক আছে, তোমরা যেমন খুশি দেখাতে পারো। ধরো সেটা হচ্ছে আর। ঠিক আছে, ধরো এইরকম জিনিস, ধরো এখানে একটা ঘন মাধ্যম আছে আর তোমরা এখান থেকে লাইট মারছো। তো লাইট মানে দেখতে পাবে আলোটা এখানে পড়ার পরে ভিতরে বেঁকে গিয়েছে, ধরো আলোটা সরে এসছে, এইভাবে না গিয়ে সরে এসছে। ঠিক আছে, যদি ঘন মাধ্যম হয়, এগুলো তোমরা জানো নিশ্চয়ই। তো এক্ষেত্রে আমরা সেরকম ধরে একটা ছবি এঁকেছি। এটা তোমরা জেনারেল লঘু মাধ্যম ধরেও আঁকতে পারো, অত কিছু ভাবতে হবে না, ছবি এর যেরকম বুঝি। এখানে ছবি না দিলেও চলবে, আমি শুধু বোঝার ক্ষেত্রে ছবিটা আঁকলাম। ঠিক আছে, তো ধরো এরকম পড়লো, তো এটা কেন ছবি এঁকেছি এটা বোঝানোর জন্য, লাইট যদি আমরা এখান থেকে মারি তো এইভাবে বেরোবে। একইভাবে যদি আমরা লাইটটাকে এখান থেকে মারি, ওই নিচের মাধ্যমটা থেকে, তাহলে লাইট কিন্তু এখান থেকে গিয়ে এইভাবে বেরোবে। আমি এইটা বোঝানোর জন্য শুধু ছবিটাকে আঁকলাম। ঠিক আছে, তো বাকিটা ছবিটা ছাড়া আমরা প্রমাণটা করব। ঠিক আছে, কারণ আমাদের প্রমাণে কোনো ছবি লাগবে না এটার। তো এখানে যেটা লিখবো, লেখো তোমরা, একটি নির্দিষ্ট বর্ণের, মানে যে আলোটা মারছে এটা নির্দিষ্ট বর্ণের আলোর রশ্মি, তো একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে কত কোণে, আই কোণে, আই কোণে আপতনের পর, মানে আপতিত হয়েছে, তাই লিখছি আপতনের পর আর কোণে কেমন হয়েছে, প্রতিসরণ ঘটেছে, মানে সরে গিয়েছে, আর কোণে প্রতিসরণ ঘটে। তো দেখো ছবি যেটা করেছি ওটাই আমরা লিখলাম, প্রতিসরণ ঘটে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি বলছে, সেক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুযায়ী দ্বিতীয় সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি, যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়, সাইন আই বাই সাইন আর, এটা হয়। আচ্ছা, এটা সমান কি লিখতে পারি, 1/সাইন আর বাই সাইন আই। ঠিক আছে, আচ্ছা এটা সমান কি লিখতে পারি, এটা 1/b μ a, মানে এইটা জায়গায় এটা বসাচ্ছি। কারণটা কি একটু আগেই বললাম, যদি আমরা লাইটটা আর কোণে নিচ থেকে মারি, অর্থাৎ বি মাধ্যম থেকে মারি, তাহলে ওটা বেরোবে কেমন ভাবে, আই কোণে। তো ওই জন্য এটাকে লিখেছি যেটা, তো এটাকে একটু ব্যাখ্যা করে নিচে লিখে দাও। যেহেতু, মানে যদি আমরা এরকম বলি, যেটা বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে, বি মিউ এ, যে মাধ্যমে সাপেক্ষে করা হয় সেটা কত হবে, সাইন আর বাই সাইন আই। কেন, যখন প্রথম আমরা করছিলাম কি এ থেকে লাইট মারছিলাম, ওই জন্য হয়েছিল এই জিনিসটা, এই মাধ্যমের সাপেক্ষে বি তে আলো যাচ্ছিল বলে। এবার যখন বলছি আমরা লাইটটাকে যদি আমরা এই দিক থেকে মারি, তাহলে কেমন যাবে, এখানে গিয়ে এপার থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে বি থেকে এতে যাচ্ছে সাইন আর বাই সাইন আই, তাহলে বি তে আর কোণ আর আই কোণ। তো এখান থেকে পেয়ে গেলাম তো এই জিনিসটা সমান এটা।
তো অতএব এ মিউ বি সমান 1/বি মিউ এ, লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, ছবি না আঁকলেও হবে, শুধুমাত্র বোঝার জন্য ছবিটাকে আঁকলাম।